বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামীম আহমেদ চৌধুরী। আমি চলে আসলাম আপনাদের মাঝে অনেকটা সময়ের পর। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই আমার পেজটি ফলো দিয়ে সাথে আছেন, এবং কি আমার যে আইনি তথ্যগুলো আপনারা এটি খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে ডিসকাশন করব। আশা করি সবাই জানেন মোটামুটি যে আসলে কোনটা অন্যায় কোনটা বৈধ। সে বিষয়ে আসলে কাউরে বলতে হয় না, কারণ মানুষের বিবেকেই সবচেয়ে বড়। মানুষের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত। তো আমি এরই মধ্যে কিছু বিষয় আলোচনা করব, সেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু তারপরও বলে রাখি। সেটা হচ্ছিল, অনেকেই বিদেশে যান, অনেকেই আমার অনেক পরিচিত লোকেরাই বিদেশে যান, জানা অজানা অনেকেই বিদেশে যান, প্রবাসে যান। ওইখানে কষ্ট দিয়ে শ্রম দিয়ে তারপরে আপনারা যে রেমিটেন্স পাঠান আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রপ্তানি খাতে এগুলো আমাদের জন্য অনেক বড় বেনিফিট, এবং কি রিজার্ভে অনেক বড় বেনিফিট আমাদেরকে দেয়। আমাদের দেশকে উন্নয়নশীল করার জন্য এই রেমিটেন্স আমার অনেক গুরুত্বপূর্ণ। আমি কাম টু দ্য পয়েন্টে চলে আসলাম। সেটা হচ্ছিল, আমি যে বিষয়টা আলোচনা করতেছি, বিদেশ হতে অর্থ প্রেরণের পদ্ধতিগুলো সবাই জানেন যারা প্রবাসে আছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু তারপরও আলোচনা করি, কারণ এই অর্থ হুন্ডির মাধ্যমে আসলে আসলে ক্ষতিগ্রস্ত দেশ হয়, ক্ষতিগ্রস্ত পরিবার হয়। কারণ গভর্নমেন্ট একটা ইনসেপ্টি দেয় যে আপনি ব্যাংকের মাধ্যমে বা বৈধভাবে এমিরেটস পাঠালে আপনাকে কিন্তু একটা বোনাস দেওয়া হয়। ইনসেপ্টি মানে বাংলা ভাষায় বলা হয় যে একটা বোনাস। তো আমি বেশ কিছু 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বিদেশ থেকে কিভাবে আমরা পণ্য আমদানি সরি